শুক্রবার তো শেষ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিস থেকে প্রায় ১৯ মিনিটের জ্বালাময়ী ভাষণ। আর ভাষণ শেষ হওয়ার মিনিট ১৫-র মধ্যেই আকাশে কাঁপিয়ে ইরান ছুড়ে দিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ যখন আগুনের ফুলকিতে ভরে গেছে, আর ওই ডোমের আলোয় রাতের আকাশ হয়ে উঠেছে দিনের মতো উজ্জ্বল। ট্রাম্পের ভাষণ ইরানকে একের পর এক বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রায় ধ্বংস হয়ে গেছে, অনেকের শীর্ষ নেতা নিহত হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষমতা অনেক অংশে কমে গেছে। তিনি ইসরায়েল ও তার উপসাগরীদের মধ্যে তিনি প্রশংসায় ভাসছেছিলেন। আমেরিকা কখনোই তাদের ব্যর্থ হতে দেয় না। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাওয়ার যোগ্য নয়। কিন্তু ট্রাম্পের কথা শেষ না হতেই তেহরান দিল তার জবাব। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, ইরান ইসরায়েলের লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে তাদের ডিফেন্স সিস্টেম সক্রিয় করে বলেছেন, আমরা হুমকি মোকাবেলা কাজ করেছি। মধ্যপ্রাচ্য যখন রক্তাক্ত যুদ্ধে ছায়া আর গাঢ় হয়ে উঠেছেন, ট্রাম্প যেখানে বলেছিলেন ইরানের শক্তি শেষ প্রায়, সেখানে ইরান দেখিয়ে দিল তারা এখনও আঘাত হানার সক্ষম রাখে। এই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেক রাজনীতিবিদরা। ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং সাইরেন বেজে উঠল এবং লোকজন আশ্রয় কেন্দ্রে ছুটে গেলেন। আয়রন ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের টুকরো মাটিতে পড়ে ক্ষয়ক্ষতি খবরও আসছে। বিশ্ব যখন উৎকীর্ণ চোখে তাকিয়ে আছে গণমাধ্যম এবং মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই ট্রাম্পের স্টেজে এসে ফিরিয়ে নেওয়ার হুমকির পর ইরানের এই প্রত্যাঘাত কিভাবে পরিস্থিতি বদলে দেবে তা দেখা যাবে সময়ের অপেক্ষায়।